শুভ সকাল বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসার ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এখন পুজো দেবো বৃহস্পতিবার। আর তোমরা তো জানোই বাড়িতে দিয়ে কেউ নেই, একদম বাড়ি ফাঁকা ছিল। তো আমাকে সমস্ত কাজ সংসারের একা সেরে তারপরে আবার পুজোটা দিতে হবে কিন্তু। তো এইদিকে সমস্ত কাজকর্ম সারলাম, তো এদিকে সকালে রান্নাবান্না ছিল সেগুলো হয়ে গেছে। তো এখন আমার স্নান ধান সেরে এখন আমি পুজোটা দিয়ে নেব। আর বাড়িতে যদি থাকে সবাই তাহলে তো মানে এক একজন এক একটা কাজ করলে হয়ে যায়, তাড়াতাড়ি পুজোটা দিতে পারি। তো এদিকে সংসারের সমস্ত কাজ সেরে তারপরে আমাকে এদিকে পুজোটা দিতে হবে, কারণ আগে রান্নাবান্না সারতে হবে। তোমার দাদাভাই সকালে অন্য কিছু খেতে চায় না, ভাত চাল। তো এদিকে রান্নাটা সেরে সমস্ত কাজ সেরে তো পুজোটা দিব। পুজো দিয়ে আবার কিন্তু দুপুরে রান্না করব। আর একা হাতে সংসারের কাজ করলে সেটা তো জানোই কীরকম মানে চাপ পড়ে যায়। আর বাড়িতে তো কেউ নেই, সবাই চলে গেছে বিয়ে বাড়িতে, শুধু আমি আর তোমাদের দাদা ভাই আছি কিন্তু বাড়িতে। তো এদিকে স্নানটা সেরে নিলাম। আর বৃহস্পতিবার একটু আলতা না পড়লেও মনটা কীরকম যেন লাগে, ভীষণ ভালো লাগে আমার এই আলতা পড়তে বৃহস্পতিবার করে কিন্তু। তো সবসময় ভালো লাগে, তবু বৃহস্পতিবারটাই চেষ্টা করি করার জন্য কিন্তু। তো ওইদিকে রৌদ্রটাও বেশ আজকে কিন্তু উঠে গেছে। তো আমি আজকে আবার শাড়ি পরে নিয়েছিলাম, প্রতিদিন তো নাইটিই পরি। তো ভাবলাম আজকে তো শাড়িটাই পরে নেই। শাড়ি সেরকম তো পরাই হয় না, আর শাড়ি পরে একদম এখন আর কমফোর্টেবলও সেরকম লাগে না। ভীষণ মানে গরম লাগে, কীরকম যেন একটা লাগে। তো এদিকে এখন আমি আলতাটা পরে নিয়ে তারপরে কিন্তু এদিকে ঠাকুর ঘরের কাজগুলো করতে যাব। তো ওইদিকে এখন ঠাকুর ঘর-টর সব মুছে রেখে আসলাম, মুছে থালা বাসনগুলো বের করে নিয়ে আসলাম। আর রৌদ্রটাও বেশ উঠে গেছে, এই জায়গাটায় দেখে সুন্দর ছায়া আছে জন্য এখানে বসেই এখন ঠাকুর বাসনগুলো মাজবো। আর সকালবেলা এই জায়গাটা না রৌদ্র থাকে, তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, সেই 11:30-11টার মতো বেজে গেছে। আর জায়গাটা অনেকটা মানে পুরনো বাড়ি, তো এখানটা অনেকটা ছায়া পড়ে আছে। তো এখানে বসেই মানে মাজবো। আর রাত্রে না বৃষ্টিও হয়ে গেছে, তো অনেক দিন থেকেই মানে রাতের বেলা করে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু দিনে ভালোই থাকছে, ফাটিয়ে রৌদ্র দিচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে। তো এদিকে আর বৃষ্টি পড়া রৌদ্রটা ভীষণ লাগছিল। আর এদিকে বাইরে কিন্তু বেশ হাওয়াও ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু। তো এদিকে এখন আমি বাসনগুলো মেজে নেই, মেজে তারপরে ফুল টুল সমস্ত কিছু তুলবো, তুলে তারপরে কিন্তু এদিকে পুজোটা দিয়ে নেব। আর দেখো কত ফুল ফুটেছে গাছটার মধ্যে। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে, আর বেলাটা বাড়লে না জবা ফুলগুলো না মানে বড় আরও বেশি হয়ে যায়। সকাল সকাল ফুলগুলো একটু ছোট ছোট থাকে, কিন্তু সকালে ফুলগুলো না একদম বেশি তরতাজা থাকে কিন্তু সকাল সকাল রৌদ্র ওঠার আগে। আর রৌদ্র উঠে গেলে আস্তে আস্তে নেতিয়ে যায় ফুলগুলো কিন্তু। আর এমনি ফুলটা কিন্তু সারাদিন থাকে, বেশ ভালোই থাকে। রৌদ্রটা বেশি উঠে গেলে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ফুলটা মানে টাটকা থাকে, রৌদ্র বেশি হয়ে গেলে একটু নেতিয়ে নেতিয়ে যায়, গাছটাও নেতিয়ে নেতিয়ে যায় কিন্তু। আর কত ফুল ফুটেছে। আর এই ফুলটা তো অনেকেই মানে এই ফুলটা বলে যে এই ফুলটার নাম কি, তো অনেকেই জানে অনেকেই জানে না। তো যারা জানো না তাদের বলছি যে এটার নাম হচ্ছে লক্ষ্মী জবা। তো এটা নাকি মা লক্ষ্মীকেই দেয়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক ফুল ফুটেছে কিন্তু গাছটাতে। আর আমি সব ফুল তুলবো না, কিছু ফুল রেখে দেবো, কারণ গাছেও না সমস্ত ফুল তুলে ফেললে ভালো লাগে না দেখতে, কিছু ফুল থাকলে গাছটাও দেখতে বেশ ভালো লাগে। আর গাছটা এমন জায়গাতে লাগিয়েছি একদম উঠোনের মধ্যে, না বেশ ভালো লাগে দেখতে যখন ফুলগুলো ফুটে সকালবেলা, একদম চোখটা না গাছটার মধ্যেই মানে চলে যায় কিন্তু, ভীষণ ভালো লাগে। তো আমি নিচের ফুলগুলো নেব, আর উপরের ফুলগুলো কিন্তু কিছু থেকে যাবে।
আর বাড়িতে অনেক রকমই ফুল হয়েছে, সমস্ত ফুলই অল্প অল্প করে তুলে নেব। তো এদিকে জবা ফুলটা তুলে নিলাম, আর এটা কিন্তু একদম টকটকে লাল না, রানী কালারের কিন্তু ফুলটা। তো ওইদিকে এখন আমি সাদা ফুল তুলতে যাচ্ছি, আর সাদা ফুলও কত পরিমাণে ধরেছে দেখো, ভীষণ পরিমাণে সাদা ফুল কিন্তু ধরে আছে। তো এই যে এই ফুলও কিছু তুলে নেব। আর অনেকেই মানে এক একটা ফুল কিন্তু এক একটা ঠাকুরের প্রিয় হয়। এই সাদা ফুলটা গোবিন্দের জন্য কিন্তু গোবিন্দের প্রিয়, আর এই লক্ষ্মী জবাটা লক্ষ্মী ঠাকুরের কিন্তু প্রিয়। তো এক একটা দেবতার জন্য এক একটা কিন্তু ভগবান ফুল মানে সৃষ্টি করে দিয়েছে। দেওয়া যায় সবাইকে, সব ফুলই দেওয়া যায়, তবুও মানে যার যেটা প্রিয় মানে সেটাই আর কি। আগে এত কিছু জানতাম না, এখন মানে লোকের মুখে শুনে আস্তে আস্তে জানতে পারি। এই যে নয়নতারা ফুলটাও নাকি লক্ষ্মী ঠাকুরের ভীষণ প্রিয়। নয়নতারা ফুলও কিন্তু হয়েছে বাড়িতে, অনেক ফুল হয়েছে। তো আজকে তো বৃহস্পতিবার, সমস্ত কিছু রেডি করে নিয়ে আসলাম, ফুল টুল তুলে তো পুজো দেবো এখন। আর এদিকে বেলপাতা তুলতে গিয়ে জানো বন্ধুরা, আজকে মানে এমন একটা দৃশ্য মানে চোখে বা নিজের হাতে যে তুলবো সেটা কখনো বিশ্বাস করতে পারছি না। তো কি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে 3টা বেলপাতা এনেছিলাম, তো ঘরে এসে দেখি একটা বেলপাতা ভেঙে গেছে, তো আরেকটা বেলপাতা তো ঘটে দিয়েছি, মা লক্ষ্মীর ঘটে দিয়ে এদিকে ঘরটা বসিয়ে দিয়েছি। তো এখনও পুজো দেওয়া অনেক বাকি আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেই পুজোটা দেওয়ার আগে। তো যে দেখো কত ফুল হয়েছে, গাছের অনেক ফুল হয়েছে। তো আরেকটা বেলপাতার কথা বলছি তোমাদের, এটা মানে আমার জীবনে আমি ফার্স্ট দেখলাম। তো এই যে দেখো একটা বেলপাতার মধ্যে 5টা বেলপাতা দেখতে পাচ্ছ তোমরা ভালো করে, এই যে দেখো নিচে হচ্ছে 3টে বেলপাতা, উপরে গিয়ে আবার কিন্তু দেখো 2টো বেলপাতা হয়েছে। কি সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর কিন্তু। আর এরকম দুর্লভ দর্শন কিন্তু সহজে হয় না। তো এটাই যে ভোলে বাবার মাথায় কিন্তু দিয়ে দেব। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর গাছ থেকে তুলে নিয়ে এসেছি, তো তখন দেখলাম যে এরকমটা, সত্যি আমার ভীষণ ভালো লাগে। আর গাছ থেকে তোলার সময় কিন্তু গাছে যখন ছিল তখন তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, তো বেলপাতাটা নিয়ে আসলাম। তো এরকম দৃশ্য না শেয়ার করে তোমাদের সাথে কিন্তু আমি থাকতেই পারলাম না। তো এই যে দেখো 5টা বেলপাতা, এরকম আমার জীবনে কিন্তু প্রথম দেখলাম আমি, বা নিজের হাতে জীবনে প্রথমবার এরকম বেলপাতা তুললাম। ভীষণ ভালো লাগছে কিন্তু আমার। তো পুজোটা এখন দিয়ে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে এখন ঘোষ দাদা চলে এসেছে। তো গায়ে দোয়ানোর জন্য, 2টো গায়ে দোয়াতে অনেকটাই সময় লেগে যায়। তোমাদের দাদাভাই বাছুর ধরেছে, আর ভাসুর বাড়িতে থাকলে তো দাদাই মানে ধরে বাছুর। তো বাড়িতে নেই, ও কিন্তু সকাল সকাল ঘাসও গরুর জন্য কেটে নিয়ে এসেছে, কারণ দাদা নেই বাড়িতে, ওকে একাই মানে গরুগুলো ওকে সামলাতে হবে। তো ওইদিকে ও গরু সামলাবে, আমি এদিকে সংসারের কাজকর্ম কিন্তু সামলাবো। তো এদিকে যে দুধ দইয়ে দিল, একটা গরুর দুধই কিন্তু দেখো এখানটায় 1 বালতি দুধ কিন্তু হয়েছে, একটা গরুর দুধ ওখানটায়। তো আরেকটা গরু ওখান থেকে আনছে, তো এই গরুটা দুইয়ে ফেলেছে। তো এই যে দেখো বাছুরটা কিন্তু ওর মায়ের এখন দুধ খাচ্ছে, দোয়ানো হয়ে গেছে। তো আরেকটা গরু ওদিক থেকে আনছে, তো এই যে খোয়ারের ভেতরে ঢুকিয়েই মানে গরুগুলো দোয়াতে হয়, কারণ অনেক দুষ্টু তো, লাথি মেরে দেয়, পা বেঁধে কিন্তু দোয়াতে হয়। আর দুধ কিন্তু বেশ ভালোই হয়, একদম খাঁটি দুধ কিন্তু, দেশি গরুর দুধ বন্ধুরা। তো তোমরা কারা কারা এরকম দেশি গরুর দুধ খেতে চাও, চলে এসো কিন্তু আমাদের বাড়িতে। দেখো 1 বালতি দুধ কিন্তু এখানটায়। আর এইদিকে দেখো কতগুলো টাকা আমার হাতে। তো কিসের টাকা এগুলো, এগুলো হচ্ছে দুধের টাকা। তো ঘোষ দাদা আমার হাতে টাকাগুলো দিয়ে গেল, কারণ ভাসুর নেই বাড়িতে, এর জন্য আমি এখন রেখে দিচ্ছি, ভাসুর আসলে টাকাগুলো ভাসুর হাতে কিন্তু দিয়ে দেবো। তো এই যে দেখো অনেকগুলোই টাকা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ।